হ্যালো, ওয়েলকাম টু এভরিওয়ান ইন দিস ভিডিও। এটা হচ্ছে আমাদের লেকচার নাম্বার 9। ফুড এশিয়ার যে এক্সাম হবে তার প্র্যাকটিস সেট করা হচ্ছে। প্র্যাকটিস সেট 1 আমরা কমপ্লিট করেছি। প্র্যাকটিস সেট 2 এর 25টা কোশ্চেন হয়েছে, আজকে আরও 25টা কোশ্চেন আমরা করব। চলো, ফার্স্ট কোশ্চেন আমাদের বলছি যে উদয়ন মগধের রাজধানী কোথা থেকে পাটলিপুত্র স্থানান্তরিত করেছিল। মানে প্রথমে কোথাও একটা ছিল সারনাথ মগধ রাজকীয় বৈশালী, সেখান থেকে পাটলিপুত্রতে নিয়ে এসছে, যেটা বিহারে অবস্থিত এখন। সেই মগধের রাজধানী পাটলিপুত্রতে নিয়ে এসছে কোথা থেকে স্থানান্তরিত করতে। তো সেটা হচ্ছে রাজগৃহ। আগে রাজধানী ছিল রাজগৃহ, রাজগৃহ থেকে স্থানান্তরিত করে রাজধানী পাটলিপুত্রতে নিয়ে এসেছিল মগধ। তো আমরা এখানে যদি ইনফরমেশন একটু দেখি, দ্য সিটি অফ পাটলিপুত্র ইজ ফাউন্ডেড বাই উদয়ন নিয়ে এসেছিলেন তিনি। এই পাটলিপুত্রটা কোথায় না, কনফ্লুয়েন্স সংযোগস্থল সন অ্যান্ড গঙ্গা, গঙ্গা আর সন নদী, যেটা গঙ্গার উপনদী, তাদের মিলনস্থলে এই পাটলিপুত্রতে অবস্থিত। এই লোকেশনের জন্যই মেনলি রাজগীর থেকে এখানে নিয়ে আসা হয়। ঠিক আছে। উদয়নের আর এক নাম হচ্ছে উদয়ন ভদ্র। সন অ্যান্ড হর্ষং বংশ, অজাতশত্রুর ছেলে অ্যাকচুয়ালি উদয়ন ছিলেন। ঠিক আছে। তো মগধের আগের রাজধানী ছিল রাজগৃহ। নেক্সট কোশ্চেনে চলে যাই, বলছে জয়পুরে হাওয়া মহল নির্মাণ কিসের দ্বারা অনুপ্রাণিত হয়েছিল। মানে কোনটাকে দেখে অনুপ্রাণিত হয়ে এই জয়পুরে হাওয়া মহল নির্মাণ করা হয়েছে, সেটা হচ্ছে ঝুনঝুরুর ক্ষেত্রী মহল। ঝুনঝুরির ক্ষেত্রী মহলকে দেখে এটা ইন্সপায়ার্ড হয়ে তৈরি করা হয় হাওয়া মহল। ঠিক আছে। কচ্ছ রাজপুত, কচ্ছের যে রাজপুত, কচ্ছ আফরান মহারাজা সোয়াই প্রতাপ সিং 1799 খ্রিস্টাব্দে এই হাওয়া মহলটা তৈরি করেন। ঠিক আছে। এটা মেনলি ওই ব্রিজের কাছে অবস্থিত। এখানে যে পিঙ্ক স্যান্ডস্টোনটা ইউজ করা হয়েছে। ঠিক আছে, পিঙ্ক স্যান্ডস্টোনটা ইউজ করা হয়েছে জয়পুরের কাছে। আমরা যদি পিকচার দেখি, এইটা হচ্ছে হাওয়া মহলের ছবি, রাইট। নেক্সট কোশ্চেন, স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী কে ছিলেন। স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী ছিলেন আর কে সুব্রমণ্যম চেট্টি। ঠিক আছে, এই হচ্ছে তার ছবি। উনি 15ই আগস্ট 1947 থেকে 17ই আগস্ট 1948 পর্যন্ত ছিলেন। উনি প্রথম ফার্স্ট ইউনিয়ন বাজেট পেশ করেছিলেন। পারস্যের পণ্ডিত আল-বেরুনি আফগানিস্তান ও ভারতের কোন আক্রমণকারীর সাথে ছিলেন। আল-বেরুনি কার আক্রমণকারী ছিলেন? হচ্ছে মোহাম্মদ সুলতান মাহমুদ। ঠিক আছে, মোহাম্মদ সুলতান মাহমুদ না গজনি। আচ্ছা, মোহাম্মদ অফ গজনি। এক মিনিট, আল-বেরুনি মোহাম্মদ ইবম ওয়াজদারিনার ম্যাথামেটিশিয়ান আবু রহমান আল-বেরুনি। মাহমুদ গজনির সুলতান মাহমুদ, এই যে মাহমুদ অফ গজনির সুলতান মাহমুদের সাথে উনি ছিলেন আল-বেরুনি। নেক্সট হচ্ছে 1928 সালে যে নেতার বিরোধিতায় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে সামঞ্জস্যতার সমস্ত আশা অদৃশ্য হয়েছিল। কে নেতৃত্ব দিয়েছিল যে এদের মধ্যে কোনো রিলেশন যেন না হয়? এম.আর. জয়কার। ঠিক আছে, আমরা যদি দেখি এখানে আছে এই যে মিস্টার আর জয়কর অফ হিন্দু মহাসভায় ছিলেন, যে কিনা এদের আর মানে সমস্ত আশা ওখানে নিরাশ করে দিয়েছিল। এরা আর একসাথে হবে না, কংগ্রেস আর মুসলিম লীগ। কোন শিলালিপিতে অশোকের ব্যক্তিগত নাম ব্যবহার করা হয়েছে এবং তার সাহাবী উপাধি দেব নাম প্রিয় ব্যবহার করা হয়নি? জেনারেলি দেব নাম প্রিয় এই কথাটা ইউজ করা হতো শিলালিপিতে, অশোকের শিলালিপিতে, কিন্তু এমন একটা শিলালিপি আছে যেখানে ডাইরেক্ট নামটা ইউজ করা হয়েছে, সেটা হচ্ছে মাস্কি। ঠিক আছে, এই যে অশোক ওয়াজ নেম অনলি 4 প্লেস, মাস্কি, ব্রহ্মগিরি, গুজরা আর নিটু, এই 4টে জায়গায় নাম ইউজ করেছে। ঠিক আছে, এছাড়া যদি দেখি তো ধর্মলীলা এডিক্ট। নেক্সট কোশ্চেনে চলে যাই, বাতাসের শব্দে স্বাভাবিক বেগ কত? সেটা হচ্ছে 344 মিটার পার সেকেন্ড। ঠিক আছে। নেক্সট কোশ্চেন ছিল আরাবল্লী পর্বতের সর্বশৃঙ্গ, এটা তো গুরু শিখর।
নেক্সট গুরু শিখরের ছবি, আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ এটা গুরু শিখর। নেক্সট কোশ্চেন, নিম্নের কোন পদাধিকার ভারতের পার্লামেন্টের যে কোনো কক্ষে স্থগিত করার ক্ষমতা আছে? তো রাষ্ট্রপতি চাইলে লোকসভা এবং রাজ্যসভা দুটোকেই স্থগিত রাখতে পারেন, ঠিক আছে। রাজ্যসভা তো ডিসলভ হয় না, লোকসভা 5 বছর অন্তর ডিসলভ হয়, এবং প্রাইম মিনিস্টারের পরামর্শে প্রেসিডেন্ট চাইলে লোকসভাকে 5 বছরের আগেই ডিসলভ করতে পারে। নেক্সট হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি হচ্ছে উমেশচন্দ্র ব্যানার্জি, ঠিক আছে, উমেশচন্দ্র ব্যানার্জি। আমরা যদি দেখি উমেশচন্দ্র ব্যানার্জি 85-তে, 86-তে দাদাভাই নওরোজি, 87-তে বাহাদুর তৈয়বজি, 88-তে জর্জ ভের, বিভিন্ন ধর্মের বিভিন্ন কাস্টের লোককে কিন্তু পরপর রাখা হয়েছিল, ঠিক আছে। এর পরের বারে 91 আবার উমেশচন্দ্র ব্যানার্জি হয়েছিলেন। আচ্ছা, বর্তমানে হচ্ছে কে আছে? রাহুল গান্ধী। তার আগে ছিল সোনিয়া গান্ধী, সীতারাম কেত্রী, পিভি নরসিংহা, রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধী, এরকম সব ছিলেন। বর্তমানে হচ্ছে রাহুল গান্ধী 2007 থেকে। ভারতের কোন সালে পোখরানে দ্বিতীয় পারমাণবিক পরীক্ষা চালায়? দ্বিতীয় পারমাণবিক পরীক্ষা চালায় অ্যাকচুয়ালি 1998, এখানে অপশানে নেই, ঠিক আছে। 1998-এ এই পোখরানটা কোথায় অবস্থিত? এই যে রাজস্থানে এরকম জলসারমিনের কাছে এরকম জায়গায় পোখরানটা অবস্থিত। পরের কোশ্চেন, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বিক্রমশিলার প্রতিষ্ঠাতা ছিলেন দেবপাল না ধর্মপাল। বিক্রমশিলা প্রতিষ্ঠাতা ছিলেন ধর্মপাল, গোপালের ছেলে ধর্মপাল বিক্রমশিলা এটা এস্টাবলিশ করে, ঠিক আছে। তো এটা পরে ডিস্ট্রয় করেছিল বখতিয়ার খলজি, ঠিক আছে, বিশ্ববিদ্যালয়টা। ছবি দেখি এই হচ্ছে ডিস্ট্রয় করা, এটা হচ্ছে ধর্মপালের একটা মূর্তি। ওজোন স্তরটি কোন অংশে অবস্থিত? তো সেটা স্ট্র্যাটোস্ফিয়ারে অবস্থিত। যে ট্রপোস্ফিয়ার, যেখানে বিমান যায়, আমরা বৃষ্টি পাই, মেঘ থাকে, তার উপরে হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার আছে, সেই স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন লেয়ারটা অবস্থিত। ভারতীয় সংবিধানের নিচের কোন ধারায় শিক্ষার অধিকার দেওয়া আছে? সেটা হচ্ছে 21A-তে শিক্ষার অধিকার দেওয়া আছে। সেখানে ক্লিয়ারলি উল্লেখ করা আছে যে 6 থেকে 14 বছরে সবার যেন শিক্ষা দেওয়া হয়, ঠিক আছে। এলিমেন্টারি এডুকেশন যেন সবাই পায় 14 বছর পর্যন্ত, 6 থেকে 14 বছর পর্যন্ত। ইটাই রোগ কী কারণে হয়? এটা হচ্ছে ক্যাডমিয়াম সিডি, ক্যাডমিয়ামের অভাবে ইটাই রোগ হয়। এটা অ্যাকচুয়ালি এটা মানে হাড়ের ক্ষয় হয়ে যায়, এই মেরুদণ্ড আর সোজা হয়ে দাঁড়ানো, এরকম হয়ে থাকে। সেটা হচ্ছে ইটাই ক্যাডমিয়াম কমে গেলে এটা হয়। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় দুর্গাপুর, ভিলাই ও রাউরকেল্লার প্রতিষ্ঠিত হয়? এটা হচ্ছে সেকেন্ড পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এগুলো প্রতিষ্ঠিত হয়। আমরা যদি দেখি এর টার্গেট ছিল 4.5 গ্রোথ, কিন্তু 4.3 পাওয়া গিয়েছিল, নট ব্যাড। আর এটার বেস্ট হচ্ছে পিসি মহানবীর মডেলের ওপর বেস করে করা হয়েছে, ঠিক আছে। এই সময় স্টিল প্যান তৈরি হয়েছিল, ভিলাই, দুর্গাপুর, রুড়কি তৈরি হয়েছিল, ঠিক আছে। নেক্সট, বৃহদেশ্বর মন্দির কোন রাজ্যে অবস্থিত? বৃহদেশ্বর মন্দির তামিলনাড়ুতে অবস্থিত। বৃহদেশ্বর মন্দির আমরা যদি দেখি, এই যে বৃহদেশ্বর মন্দির তামিলনাড়ুতে অবস্থিত। রেড শব্দটি কোন খেলার সাথে যুক্ত? এটা কবাডি খেলার সাথে যুক্ত, কবাডি। আচ্ছা, এখানে আমরা যদি দেখি চোল কিং এইটা এস্টাবলিশ করেছিলেন 1010 খ্রিস্টাব্দের দিকে। লর্ড শিবের হচ্ছে এখানে মূর্তি রয়েছে, এইটা হচ্ছে দেখতে। নেক্সট কোশ্চেন বলছে, মহজ্জুম শাহ, ভবানী পাঠক, দেবী চৌধুরানী কোন ঘটনার সাথে যুক্ত? এই তিনজনই যুক্ত হচ্ছে 1763 থেকে 18 খ্রিস্টাব্দে যে সন্ন্যাসী বিদ্রোহ হয়েছিল তার সাথে যুক্ত। সন্ন্যাসী বিদ্রোহের কথা যদি একটু বলতে চাই, তো আমাদের যেটা হয় যে বক্সারের যে যুদ্ধ হয়েছিল 1764, তার আগে হচ্ছে 1757-তে আমাদের পলাশির যুদ্ধ হয়, তারপর বক্সার যুদ্ধ। এই দুটো ঘটনার পরে যেটা হয়েছিল যে বাংলা, বিহার, উড়িষ্যায় এদের দেওয়ানি লাভ পেয়েছিল ইংরেজরা, ব্রিটিশ অনেক ট্যাক্স কালেক্ট করতে পারে। তো সেই ট্যাক্স কালেকশনের মাত্রাটা দিন দিন বেড়ে যায়, এবং 1770-এ এক সময় ফেমাইনও হয়, মানে দুর্ভিক্ষ আসে। তো তাতেও ইংরেজদের এই ট্যাক্স কালেকশনটা কমে না।
তো তার ফলে ছোট ছোট জমিদাররা এগুলো তো তারা দিতে পারে না, তখন তাদের কাছ থেকে জমি নিয়ে নেওয়া হয়। সেই সব ছোটো ছোটো জমিদাররাই মেনলি এই ফকির বা সন্ন্যাসীদের সাহায্য করতো তাদের জীবনযাপনে, ডেলি যে খাওয়া দাওয়া এগুলো, তো সেইগুলো বন্ধ হয়ে যায়। তো তাতে সন্ন্যাসীরা রিভোল্ট করে ফেলে, তা এবং তাদের ওপরেও কর বসায় ইংরেজরা, মানে সন্ন্যাসীদের থেকেও কোনো ইনকাম হচ্ছে না দেখে তাদেরও বিভিন্ন কাজের সাথে ট্যাক্স বসানো শুরু করে দেয়। তো সব কিছু মিলিয়েই অ্যাকচুয়ালি সন্ন্যাসীরা বিদ্রোহ করে। ফকির সন্ন্যাসী বলা হয়, মানে হিন্দুদের যারা করে সন্ন্যাসী আর মুসলিমদের ফকির। তো এখানে হিন্দু মুসলিম সবাই জোটভাবেই করেছিল, প্রতিবাদ করেছিল, ঠিক আছে। তো বিহার উত্তরপ্রদেশ এখান থেকেই মেনলি এই এটা তৈরি হয়েছিল। তো এই নিয়ে দেখা গিয়েছে যে দেবী চৌধুরী, ভবানী পাঠক এরা হয়েছে, এবং দেবী চৌধুরী নাটকটা লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বা আনন্দমঠ লিখেছেন। তাতে এই ঘটনা মানে সন্ন্যাসী বিদ্রোহের কথা উল্লেখ আছে, এবং ফকির বিদ্রোহের কথা যদি বলি এগুলো এর মধ্যে উল্লেখ রয়েছে। এবং এখানে একটা জিনিস, ওই বন্দে মাতরম গানটিও উনি প্রথমে লিখেছিলেন এবং পরবর্তীকালে আনন্দ মঠের মধ্যে ওটা ইনক্লুড করেন, এবং বর্তমানে আমাদের ন্যাশনাল যে অ্যানথেমে হয় বন্দে মাতরম, সেটা সেখান থেকেই নেওয়া হচ্ছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। নিম্নলিখিত কোনটি রাজ্য মন্ত্রী পরিষদের কাজ নয়? এর মধ্যে কোনটা পরিষদের কাজ নয়? রসকয়ের নীতি নিদর্শন করা, উচ্চ পর্যায়ে নিয়োগের সময় রাজ্যপালকে পরামর্শ দেওয়া, বাজেট গঠন, সংখ্যাগরিষ্ঠ সময়সীমা নির্ধারণ। এইটা নিয়ে আমাদের মন্ত্রী পরিষদ কিছু বলে না, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে যাই। আপৎকালীন হরমোন কাকে বলা হয়? অ্যাড্রিনালিনকে বলা হয় আপৎকালীন হরমোন, মানে যখন এমার্জেন্সি দরকার পড়ে, হঠাৎ রেগে ওঠা, এই যে emergency hormone secreted during the stress responsible for the flight of. নেক্সট হচ্ছে গুলামগিরি পুস্তকটা কার লেখা? এটা হচ্ছে জ্যোতিবা ফুলের লেখা। উনি মেনলি আমাদের এরকে আম্বেদকরকে গুরু হিসাবে মানে, এবং তার সম্বন্ধেই মেনলি এটা লেখা, ঠিক আছে। মহাত্মা জ্যোতিবা ফুলে কাস্ট সিস্টেম নিয়ে উনি লেখালেখি শুরু করেছিলেন। আম্বেদকর, whom আম্বেদকর considered his guru, wrote গুলামগিরি। নিউ ইয়র্ক কোন নদীর তীরে অবস্থিত? নিউ ইয়র্ক হাডসন নদীর তীরে অবস্থিত। আমরা যদি দেখি এই যে হাডসন নদীর তীরে এই জায়গাতে নিউ ইয়র্কটা অবস্থিত। অশোক কোন শিলালিপিতে ভগবান বুদ্ধের জন্মস্থানের কথা উল্লেখ করেছেন? মাস্কিতে নিজের নাম ছিল রুদ্মিনী দেই, এখানে জন্মস্থানে যাওয়ার কথা উল্লেখ করা হয়েছে, ঠিক আছে। সম্প্রতি বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে কে নিযুক্ত হন? শেখ হাসিনা তো রাষ্ট্রপতি নয়, মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। উনি 13ই ফেব্রুয়ারি 2023-এ 22তম প্রেসিডেন্ট হিসাবে বাংলাদেশে অ্যাপয়েন্ট হয়। তার জন্ম ডিসেম্বর 10, 1949 সালে। বিভিন্ন মোমেন্টের সাথে যুক্ত, LLB পাস করেছিলেন পরে, ঠিক আছে। তো এই হচ্ছে তার হিস্ট্রি। তো এর সাথে আমরা 50টা কোশ্চেন করে ফেললাম। নেক্সট ক্লাসে আমরা ম্যাথের 10টা কোশ্চেন করবো। সো টেক কেয়ার, থ্যাংক ইউ।